আসসালামু আলাইকুম। আমাদের কাছে অলরেডি হচ্ছে গত লাস্ট আমরা যে টপোলজিটা ডিজাইন করছিলাম সেটা এভাবেই করা আছে। এর উপরে এখন হচ্ছে আমরা দেখেছিলাম যে একটা নেটওয়ার্কের পিসি আরেকটা নেটওয়ার্কের পিসির সাথে কমিউনিকেট করতে পারতো না। এই সমস্যা এড়ানোর জন্য আমরা বলেছিলাম আমরা এখানে রাউটিং করব। তো রাউটিং হচ্ছে দুই রকমের, একটা হচ্ছে স্ট্যাটিক রাউটিং আর একটা হচ্ছে ডাইনামিক রাউটিং। স্ট্যাটিক মূলত রাউটিং বলতে মিন করা হচ্ছে নেইবারিং যে রাউটারগুলো আছে তাদের মধ্যে রাউটিং ইনফরমেশন শেয়ারিং, যাতে করে একটা রাউটারের তথ্য আরেকটা রাউটার, একটা রাউটারের রাউটিং ইনফরমেশন আরেকটা রাউটারে যেতে পারে, যার কারণে প্রত্যেকটা রাউটারের কাছে যাতে সকল রকম রাউটিং ইনফরমেশনই যাতে অ্যাভেলেবেল থাকে। তো এই কাজটা করার জন্যই হচ্ছে মূলত রাউটিংটা করা। তো রাউটিং হইতে পারে স্ট্যাটিক। স্ট্যাটিক রাউটিং বলতে মিন করা হচ্ছে নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর ম্যানুয়ালি রাউটিং ইনফরমেশনগুলোকে ইনসার্ট করে দেবে। অর্থাৎ সিএসি রাউটারের কাছে যে মিসিং যে দুইটা নেটওয়ার্কের ইনফরমেশন আছে, যেমন হচ্ছে 64 আর 100 আইপি অ্যাড্রেসের যে দুইটা নেটওয়ার্ক যেটা সিএসি রাউটারের কাছে মিসিং, নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর ম্যানুয়ালি এই দুইটা আইপি অ্যাড্রেস এখানে ইনসার্ট করে দেবে। তেমনি ত্রিপলি রাউটারের কাছে যে নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর 192.168.0.0 এই আইপি অ্যাড্রেসের জন্য যে নেটওয়ার্ক ইনফরমেশন সেটাও এখানে কি ইনসার্ট করে দেবে। তো এখানে যে কাজটা হয় স্ট্যাটিক রাউটিংয়ে, যে নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর ম্যানুয়ালি চিন্তা ভাবনা করেই তাকে রাউটিং ইনফরমেশন ইনসার্ট করতে হয়। আর ডাইনামিকের কাহিনীটা হচ্ছে এখানে ডাইনামিক্যালি প্রত্যেকটা রাউটার সেলফ লার্ন করে নেয়। যে এখানে দেখা যায় যে পিরিয়ডিক্যালি অথবা যখন কোনো রাউটারে কোনো এক টপোলজিতে চেঞ্জ আসে তখন দেখা যায় দুইটা রাউটারের মধ্যে রাউটিং ইনফরমেশন শেয়ারিং হয়ে যায়। তো আমরা যদি হচ্ছে স্ট্যাটিক রাউটিং করি, যদি আমরা টপোলজি চেঞ্জ করে ফেলি তখন সাথে সাথে চেঞ্জ হওয়ার জন্য নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটরকে রাউটিং ইনফরমেশন কারেকশন করে দেওয়া লাগবে। কিন্তু যদি ডাইনামিক রাউটিং করে থাকি তাহলে দেখা যাবে যে অটোমেটিক্যালি যেটুকু চেঞ্জ হয়েছে তার জন্য আপডেটটা সেভ করে ফেলবে। অর্থাৎ ডাইনামিকে যেটা হয় ডাইনামিক্যালি অটোমেটেড লার্ন হয়ে যায়। তো আমাদের আছে স্ট্যাটিক রাউটিং চার রকম, একটা হচ্ছে স্ট্যান্ডার্ড স্ট্যাটিক, ডিফল্ট রাউট, সামারি স্ট্যাটিক রাউট অ্যান্ড হচ্ছে ফ্লোটিং স্ট্যাটিক রাউট। এর মধ্যে প্রথম তিনটা নিয়ে আমরা এই ভিডিওতেই ডিসকাস করব। আমরা এখানে স্ট্যান্ডার্ড স্ট্যাটিক, ডিফল্ট রাউট আর হচ্ছে সামারি স্ট্যাটিক রাউট এখানে স্টাডি করব। ফ্লোট স্ট্যাটিক রাউট আমরা আলাদা ভিডিওতে ডিসকাস করব। আর এরপরে আমাদের যেটা আছে ডাইনামিক রাউটিং। ডাইনামিক রাউটিংয়ের মধ্যে আমরা হচ্ছে রিপ ভার্সন 1 অ্যান্ড 2 এবং তারপরে হচ্ছে ইআইজিআরপি এই তিনটা প্রোটোকলের সাথে পরিচিত হব। তো আমাদের প্রথমে এগুলো সম্বন্ধে একটা প্রাইমারিলি একটা আইডিয়া নিয়ে নিই, তারপরে হচ্ছে আমরা টপোলজিক্যাল কাজের দিকে আমরা হচ্ছে আগে যাব। স্ট্যান্ডার্ডের ক্ষেত্রে যেটা হয় ডাইরেক্ট হচ্ছে আমরা নেটওয়ার্ক অ্যাড্রেসটাকে ইনসার্ট করে দেব। আর যদি আমি ডিফল্ট করে দেই, ডিফল্ট বলতে আমরা এমন একটা অ্যাড্রেস বসাবো সেটা যে কোনো ধরনের নেটওয়ার্কেরই অ্যাক্সেস দিয়ে দেবে। আর সামারাইজ আছে যে মাল্টিপল নেটওয়ার্কের পরিবর্তে আমরা একটা নেটওয়ার্ক সামারাইজ করে দিয়ে দেব। আমি কাজ শুরু করি, তারপরে এই জিনিসটা সহজ হবে। তাহলে প্রথমে আমরা যেটা কাজ করতেছি সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড স্ট্যাটিক রাউটিং। স্ট্যান্ডার্ড স্ট্যাটিক রাউটিং বলতে একেবারেই র লেভেলের কাজ, যে আমি যে নেটওয়ার্কের আইপি অ্যাড্রেস নাই সেটা সিম্পলি ইনসার্ট করে দেব। তো এই কাজটা করার জন্য আমরা প্রথমে সিএসি রাউটারের কাছে যাচ্ছি। সিএসি রাউটারে তাহলে কী কী ইনসার্ট করতে হবে? আমাদের এই পাশে যে দুইটা নেটওয়ার্ক আছে এই দুইটা নেটওয়ার্ক এখানে ইনসার্ট করে দিতে হবে। তাই আমি চলে গেলাম সিএসি রাউটার, সিএলআই, আমি এখানে আগে লগ ইন করে নিই। সরি, সিসকো এনেবল করে দেওয়ার পর ক্লাস। আচ্ছা, প্রথমে আমাদের গ্লোবাল কনফিগারেশন ঢুকতে হবে। কনফিগ টি, গ্লোবাল কনফিগারেশনে চলে যাওয়ার পর এখন আমাদের হচ্ছে আইপি গুলাকে অ্যাসাইন করা শুরু করতে হবে। আমরা এখন আছি স্ট্যান্ডার্ড স্ট্যাটিক। স্ট্যান্ডার্ড স্ট্যাটিক আমার এই সিএসি রাউটারের কাছে কি কি মিসিং আছে সেটাই তো আমাকে জানা দরকার। আগে আমি একটা কাজ করি, সেটা হচ্ছে সিএসি রাউটারের রাউটিং টেবিলটাকে দেখে আসি। শো আইপি রাউট। তো শো আইপি রাউট এই কমান্ডটা যদি আমি এখানে দেই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কি কি কানেক্টেড আছে। আমরা দেখতে পাচ্ছি সিএসি রাউটারের সাথে মাত্র দুইটা নেটওয়ার্ক কানেক্টেড আছে। সি মিনস সরাসরি কানেক্টেড আছে, এস তে মিন করা আছে স্ট্যাটিক্যালি কানেক্টেড, আইতে আইজিআরপি, আর তে আরআইপি, এইভাবে আমাদের অপশনগুলো আছে।
তো আমি দেখতে পাচ্ছি সিএসসি রাউটারের সাথে ডিরেক্টলি কানেক্টেড আছে 192.168.0.0 এই নেটওয়ার্কটা, এবং আরেকটা কানেক্টেড 192.168.0.96, অর্থাৎ এই নেটওয়ার্কটা কানেক্টেড আছে। তাহলে আমরা এখন যেটা কাজটা করবো, বাদ বাকি যে দুইটা নেটওয়ার্ক এখানে স্ট্যাটিক্যালি অ্যাড করে দেবো। তার জন্য আমরা যেটা করবো, গ্লোবাল কনফিগারেশনে যাব, কনফিগটি। গ্লোবাল কনফিগারেশনে যাওয়ার পরবর্তী কাজ হচ্ছে আইপি রাউট। আইপি রাউট আইপি রাউট লেখার পর যে কাজটা করতে হয় সেটা হচ্ছে যে নেটওয়ার্ক আছে সেই নেটওয়ার্কটা আমি এখানে বসাই দেব, যে 192.168.0.64 সাবনেট মাস্কটা আমাদের দিয়ে দিতে হবে। তো এখানে সাবনেট মাস্ক হবে 255.255.255.224। এরপর আমি যে ইন্টারফেস দিয়ে এক্সিট করব সেই ইন্টারফেসের নামটা মেনশন দিতে হবে। যেমন আমি এখন সিএসসি রাউটার নিয়ে কাজ করতেছি, আমি যদি 192.168.0.64 এই নেটওয়ার্কে যদি অ্যাক্সেস করতে চাই, তাহলে আমি এই পাশেরই ইন্টারফেস দিয়ে নিশ্চয়ই এক্সিট করব। এই ইন্টারফেস দিয়ে এক্সিট করে আমরা এখানে পৌঁছে যাব, এই নেটওয়ার্কে পৌঁছে যাব। তাহলে এর জন্য আমরা যেটা করব, এই পাশের যে এক্সিট ইন্টারফেস আছে তার নামটা মেনশন দেবো, দ্যাট ইজ সিরিয়াল 2/0, সিরিয়াল 2/0, এন্টার। বসানো হয়ে গেছে। আমরা এখন 192.168.0.100 এইটাকেও বসায় দিব। তো এটার জন্য আমরা যে কাজটা করছি সেটা হচ্ছে 192.168 দিয়ে 0 দিয়ে 100, সাবনেট মাস্ক আসবে 255 সরি, এখানে বলবে হচ্ছে 64 জায়গায় আমরা বসাবো 100, আর এখানে বলবে 252। তাহলে এখানে যেটা মিন করা হচ্ছে যে আমি যদি হচ্ছে কখনো এই নেটওয়ার্কে অ্যাক্সেস করতে চাই, তাহলে আমার কি এটাই হবে এক্সিট ইন্টারফেস। তাই আমি এই এক্সিট ইন্টারফেসের নামটা এখানে মেনশন দিয়ে দিয়েছি, সিরিয়াল 2/0। তো আমার অলরেডি হচ্ছে দুইটা মিসিং নেটওয়ার্কের অ্যাড্রেসটা বসানো হয়ে গেছে। এখন আমি দেখি আমাদের রাউটিং টেবিলে কি কি তথ্য চলে আসছে। শো আইপি রাউট। আমি এখন দেখতে পাচ্ছি আমাদের যে চারটা যে অ্যাড্রেস ছিল 0, 64, 96, 100, চারটা নেটওয়ার্কে চলে আসছে। দুইটা ডিরেক্টলি কানেক্টেড আর দুইটা স্ট্যাটিক্যালি কানেক্টেড। তার মানে বলতে পারি সিএসসি রাউটারের কাছে এখন এন্টায়ার টপোলজির ইনফরমেশন চলে আসছে। ওকে, আমি এখন চাচ্ছি যে আমার যেন এখানে ত্রিপলি রাউটারের ক্ষেত্রে সেম কাজটা হয়ে যায়, তাই আমি এখানে এখন লগ ইন করবো। গ্লোবাল কনফিগারেশনে চলে আসছে। তো ত্রিপলি রাউটারের কাছে মিসিং আছে জাস্ট একটা নেটওয়ার্ক, ওটাই আমরা বসায় দিচ্ছি আইপি রাউট। আচ্ছা, প্রথমে আমরা দেখে নিই ত্রিপলি রাউটারে কি কি আছে রাউটিং টেবিলের মধ্যে, তাই বললাম যে শো আইপি রাউট। জাস্ট দেখতে পাচ্ছি এখানে তিনটা ডিরেক্টলি কানেক্টেড, 64, 96, 100। এখন আমরা আসতেছি হচ্ছে গ্লোবাল কনফিগারেশন আইপি রাউট। এখানে যে মিসিং যেটা আছে এটাকে আমরা ইনসার্ট করে দিচ্ছি 192.168.0.0, সাবনেট মাস্ক 255.255.255.192, এবং এক্সিট ইন্টারফেস। এই ত্রিপলি রাউটার যদি 00 আইপি অ্যাড্রেসকে অ্যাক্সেস করতে চায়, তাহলে এক্সিট ইন্টারফেস হবে অবশ্যই এই ইন্টারফেসটা, যেটা হচ্ছে সিরিয়াল 2/0, সিরিয়াল 2/0। এখন আমি চেক করে দেখি যে শো আইপি রাউট। তো আমরা দেখতে পাচ্ছি এখানে একটা স্ট্যাটিক্যালি কানেক্টেড রাউটিং ইনফরমেশনটা চলে আসছে। ব্যাস, কাজ শেষ। কপি রানিং স্টার্ট, কপি রানিং স্টার্ট আপ, আর হচ্ছে স্টার্টিং স্টার্ট আপ। আচ্ছা, কপি, সরি আমি এখানে লিখতে ভুল করছি, কপি রানিং কনফিগ স্টার্ট আপ কনফিগ। ব্যাস, কাজটা হয়ে গেছে।
এখন চাইলে আমি যদি ত্রিপলি রাউটারের উপরে টাচ করি তাহলে আচ্ছা এখান থেকে ওইভাবে বোঝা যাচ্ছে না। আমি এখন দেখব তানভীরের পিসি থেকে আসিফ অথবা সিফাতের পিসিকে অ্যাক্সেস করা যায় কিনা। তো আসিফের অ্যাড্রেসটা ছিল হচ্ছে 191.168.066, সিফাতের অ্যাড্রেস ছিল 067। তাহলে আমি তানভীরের পিসি থেকে এখন অ্যাক্সেস করতেছি। আমি সরাসরি চলে যাবো ডেস্কটপ, কমান্ড প্রমোট পিং 192.168.0.66। আমি আসিফের পিসিকে দেখি পিং করতে পারি কিনা। মনে হচ্ছে প্রথমটা টাইম আউট হয়ে যাচ্ছে, কিন্তু তার পরবর্তীগুলো অ্যাকসেপ্ট হয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি সাকসেসফুলি আমরা তানভীরের পিসি থেকে আসিফের পিসি পর্যন্ত পৌঁছাতে পারছি। এখন দেখি তানভীরের পিসি থেকে সিফাতের পিসি পর্যন্ত পৌঁছানো যায় কিনা। এটাও মনে হচ্ছে প্রথমে আমাদের টাইম আউট হয়ে যাবে একটা প্যাকেট, পরবর্তী প্যাকেটগুলো ইনশাল্লাহ সাকসেসফুলি চলে যাবে। তার মানে তানভীরের পিসি থেকে সাকসেসফুলি সিফাতের পিসি পর্যন্ত অ্যাক্সেস করা গেছে। এবং সেম এক্সপেরিমেন্ট আমরা ফয়েজের পিসি থেকেও এখন করতে পারি। আমরা এখান থেকে কমান্ড প্রমোট পিং 192.168.0.66। তো আমরা দেখতে পাচ্ছি সাকসেসফুলি সবগুলোই চলে গেছে। এবং এখানে চাইলে আমরা হচ্ছে সিফাতের পিসিটাওকে হচ্ছে পিং করে দেখতে পারি। তাহলে ফয়েজের সাথে সিফাতেরও এখানে ডিরেক্টলি কানেক্টেড আছে। এখন আমরা এই নেটওয়ার্ক থেকে একটু টেস্ট করে দেখি। আসিফের পিসি থেকে তানভীরের পিসিতে অ্যাক্সেস করা যায় কিনা 192.168.0.0, সরি 0.1। তো সাকসেসফুলি করা গেছে। এবং দেখবো যে আসিফের পিসি থেকে এখন হচ্ছে ফয়েজের পিসিকে অ্যাক্সেস করা যায় কিনা। অ্যান্ড আমাদের সাকসেসফুলি সেটাও কমপ্লিট আছে। এবং সিমিলারলি ফয়েজ সিফাতের পিসি থেকেও এটা করা যাবে। আচ্ছা, আমরা আরেকটা কাজ করব। ফয়েজের পিসি থেকে চেক করব আমরা সার্ভারকে পিং করতে পারি কিনা। সার্ভারের অ্যাড্রেস কত? 192.168.0.101। ওকে, আমি এখানে যাচ্ছি পিং 192.168.0.101, এটা বসালাম সার্ভারের হচ্ছে আইপি অ্যাড্রেস। তো দেখা যাচ্ছে ফয়েজের পিসি থেকে সাকসেসফুলি সার্ভার পিসিকেও অ্যাক্সেস করা যাচ্ছে। আমরা এখন একটু প্রত্যেকটা পিসি ট্রাই করে দেখবো যে এটা হয় কিনা। তো আমি এর মধ্যে সবগুলো পিসি থেকে আমি রেকর্ডিংটা পাস করে দেখে নিয়েছি। সবগুলো পিসি থেকেই সার্ভারটাকে আমরা অ্যাক্সেস করতে পারতেছি। তার মানে এখন আমরা বলতে পারি স্ট্যান্ডার্ড স্ট্যাটিক রাউটিং এর মাধ্যমে এখন চাইলে যে কেউ যে কারোর সাথেই হচ্ছে কমিউনিকেট করতে পারতেছে। অর্থাৎ আমরা বলতে পারি এখানে একটা কমপ্লিট কানেক্টিভিটি চলে আসছে, যেহেতু সবাই সবার সাথে পিং করতে পারতেছে। এখন আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে ডিফল্ট রাউটিং। ডিফল্ট রাউটিং করার আগে আমরা এতক্ষণ এখানে যা যা কনফিগারেশন করে ফেলছি সবগুলোকে এখন আমরা সরাই দেব। তাহলে আমি এখন চলে যাচ্ছি, প্রথমে দেখি যে এখানে আমি হচ্ছে এখন সিএসি রাউটারের নতুন যে ইনফরমেশন আছে সেই ইনফরমেশনগুলো সরাই দেব। অর্থাৎ স্ট্যাটিক্যালি যে দুইটা অ্যাড্রেস আছে এই দুইটা অ্যাড্রেসকে সরাই দেব। তার জন্য আমাদের যেটা করতে হয় গ্লোবাল কনফিগারেশন যেতে হবে। কনফিগ টি দেওয়ার পর এখন লিখবো হচ্ছে নো আইপি রাউট। আগে আমরা হচ্ছে আইপি রাউটিং এর জন্য যে কমান্ড লিখছি সেই সেম কমান্ডটি দেবো, জাস্ট আগে একটা নো বসায় দেবো। তাহলে আমাদের ওই রাউটটা রাউটিং টেবিল থেকে ভ্যানিশ হয়ে যাবে। তাহলে নো আইপি রাউট দিয়ে এই নেটওয়ার্ক অ্যাড্রেসটা বসাচ্ছি 192.168.0.64। সাবনেট মাস্ক বসাইতে হবে। সাবনেট মাস্ক হচ্ছে 255.255.255.224 দিয়ে সিরিয়াল 2/0 শেষ। এবং আমাদের আরেকটা সরাইতে হবে, সেটা হচ্ছে 100, আর তার সাবনেট মাস্ক হবে 252 ডান। আমি এখান থেকে বেরোয় গেলাম এবং এখন বললাম শো আইপি রাউট। তো দেখতে পাচ্ছি আগের মতো জাস্ট ডিরেক্টলি কানেক্টেড যে দুটো রাউটিং ইনফরমেশন আছে সেটা। মানে আমি এখানে জাস্ট দেখাচ্ছি নতুন করে ফাইল ক্রিয়েট করা ছাড়াও চাইলেও আমরা হচ্ছে পুরো সিস্টেমটাকে রিসেট করে দিতে পারি। তো এখানেও এটাই কনফিগ টি নো আইপি
route 192.168.0.0 255.255.255.192 serial code 2 by 0 exit show IP out। তো দেখতে পাচ্ছি যে ডিরেক্টলি কানেক্টেড আছে। এখন বলতে পারি আমরা রাউটিংটাকে সরাই দিচ্ছি, এখন আমরা ডিফল্ট রাউটিং করব। তো ডিফল্ট রাউটিং বলতে আসলে কি, আচ্ছা ডিফল্ট রাউটিংটা আমার সবার লাস্টে যায়, আমি এখন সামারাইজড রাউটিংটা করব। তো প্রথমত আসি, এখন হচ্ছে সিএসি রাউটারে আমি সামারাইজ করতে আসি। প্রথমত কথা হচ্ছে আমি তো অলরেডি হচ্ছে স্ট্যান্ডার্ড স্ট্যাটিক দিয়ে কাজ করতেই পারতেছি, তাহলে সামারাইজ স্ট্যাটিক রাউটিং এর কি দরকার ছিল, ওই বিষয়টায় আসি। আমরা এখন সিএসি রাউটার নিয়ে কথাবার্তা বলতেছি, তখন হচ্ছে আমাদের সিএসি রাউটারে নতুন করে ইনফরমেশন দেওয়া ছিল 192.168.0.64 এবং আরেকটা আছে 192.168.0.100। তো উপরেরটা ছিল হচ্ছে /27 আর নিচেটা ছিল /30। এই দুটোকে সামারাইজ করে আমরা, তো সিএসি রাউটারে দেখতে পাচ্ছি দুইটা আননোন নেটওয়ার্ক ছিল বিধায় আমাদের দুইটা আইপি অ্যাড্রেস বসানো লাগছিল। যদি আমাদের কাছে 5টা কি 10টা আননোন নেটওয়ার্ক থাকতো, তাহলে এরকম 5টা কি 10টা আইপি অ্যাড্রেস ম্যানুয়ালি বসানো লাগতো, যেটা আসলেই কষ্টসাধ্য এবং দেখা যেত মাঝে মধ্যে ভুলও হইতে পারতো। এই জন্য যেটা করা হয়েছে, আমাদের কাছে যদি মাল্টিপল আইপি অ্যাড্রেস থাকে, এই দুটোকে সামারাইজ করে আমরা একটা আইপি অ্যাড্রেস বানাবো। সেই একটা আইপি অ্যাড্রেসটাকে আমরা সিএসি রাউটারে বসায় দেবো। তো যেহেতু সেই আইপি অ্যাড্রেসটা হবে এই দুইটা সামারাইজড, তাই এই দুইটা নেটওয়ার্ক ওই একটা আইপি অ্যাড্রেসের মাধ্যমে অ্যাক্সেসেবল হয়ে যাবে। তাহলে এই দুটোকে আমরা হচ্ছে এখন সামারাইজ করে ফেলি। তো আমি যেটা করেছি যে আমাদের যে দুইটা আননোন যে আইপি অ্যাড্রেস ছিল, তার লাস্ট যে সেগমেন্ট ছিল সেই লাস্ট সেগমেন্টকে বাইনারিতে কনভার্ট করছি। সামারাইজ করা বলতে মিন করা হচ্ছে যে পর্যন্ত সেম পাচ্ছে আমি বসাই দেবো, 192 বসাই দিছি, 68 বসাই দিছি, 0 বসাই দিছি। এখানে বিট ওয়াইজ চেক করতেছি। এখানে দেখতে পাচ্ছি দুটো কিন্তু পরস্পর ম্যাচ করে নাই, 64 আর 100 ম্যাচ করে নাই বিধায় আমি এখন বিট ওয়াইজ ক্যালকুলেশন করব। দেখতেছি 0 আর 0 ম্যাচ করছে, বসাই দিছি। 1 আর 1 ম্যাচ করছে, এই পর্যন্ত বসাই দিছি। এরপর থেকে ম্যাচ করে নাই, তার মানে আমি শিওর যে এইখান থেকে এইটুকু, এইখান থেকে এইটুকু, অর্থাৎ 1 2 3 4 5 6, এই লাস্ট 6 বিটেই আসলে ভেরিয়েশন আসবে। তাই বলতে পারি যে আমাদের ডিফল্ট যে আইপি অ্যাড্রেস হবে সেটা হচ্ছে এইটা। তাহলে আমরা ফাইনালি যেটা পাচ্ছি যে এই দুইটা আইপি অ্যাড্রেসের পরিবর্তে আমরা এই আইপি অ্যাড্রেসটা বসায় দিতে পারি, এবং কাজের সুবিধার জন্য বা আমাদের স্ট্যান্ডার্ডাইজড করার জন্য যতগুলো এক্স লিখে রাখছি সবগুলোতে আমরা 0 দ্বারা অ্যাসাইন করে দিচ্ছি। 3 4 5 6 7 8। তো আমরা যদি একটু ভালো করে লক্ষ্য করি, এই দুইটা নেটওয়ার্ক এই সিঙ্গেল নেটওয়ার্কের অন্তর্ভুক্ত। তাই এই দুইটা আইপি অ্যাড্রেসকে ইনসার্ট করার চাইতেই একটা আইপি অ্যাড্রেসকে ইনসার্ট করাটা সুবিধাজনক। আচ্ছা, সাবনেট মাস্ক দিতে হবে। এখানে আমাদের মার্কস ছিল 27, এখানকার মার্কস কত হবে? এখানে 8, এই জায়গায় 8, এই পাশে 8, 3 8 24, 25, 26। তার মানে এটা ছিল আসলে 26। এখানে আমরা বসাই দিচ্ছি /26। তো এটাকেই এখন হচ্ছে আমরা সিএসি রাউটারের মধ্যে বসাই দেব। তাহলে এখন আমাদের কাজ আগের চেয়ে সহজ হয়ে যাবে। আমরা সিম্পলি লিখবো হচ্ছে কনফিগ টি দেওয়ার পর আমাদের এখন দিতে হবে আইপি রাউট দিয়ে এখন আমরা এটাকে তুলে দিচ্ছি 192.168। ওকে, আমি একটু দেখেই তুলি। আইপি রাউট 192.168.0 ডট। আচ্ছা, এই পাশে যে বাইনারি আছে এটাকে ডেসিমালে কনভার্ট করতে হবে। তো এটাকে যদি আমরা ডেসিমালে কনভার্ট করি 01000000, ডেসিমালে কনভার্ট করলে এটা হবে 64। তো আমি একবার এখানে লিখে দিচ্ছি 64। সাবনেট মাস্ক বসাইতে হবে। 26-এর জন্য সাবনেট মাস্ক হবে 255.255.255.192 এবং এখানে আছে এক্সিটিং ইন্টারফেস হবে সিরিয়াল 2/0। ডান। আমি এখন দেখে আসি যে হচ্ছে শো আইপি রাউট যদি চেক করি দেখতে পাচ্ছি আমাদের এখানে 64 আর 26 এটা আমাদের অলরেডি অ্যাড হয়ে গেছে। তো আমি এখন এখানে হচ্ছে ত্রিপলি রাউটারের জন্য সেই সামারাইজ করা দরকার ছিল, কিন্তু করা লাগবে না, কারণ এখানে একটা মাত্র নেটওয়ার্কে আমাদের অ্যাড করার প্রয়োজন পড়ছিল।
ত্রিপলি রাউটার থেকে একটা মাত্র নেটওয়ার্কের দরকার ছিল, তাই এখানে সামারাইজ করা না করা একই কথা। তাও আমরা লিখি config terminal IP route 192.168.0.0 আর এখানে হবে 255.255.255.192 দিয়ে সিরিয়াল 2/0। তো আমাদের এখানে অলরেডি পুরো টপোলজিতে হচ্ছে এখানে রাউটিং করা হয়ে গেছে, এখানে আমরা সামারাইজ রাউটিং করছি। এখন দেখি আমরা অ্যাক্সেস করতে পারি কিনা। আমি তানভীরের পিসি থেকে এখন হচ্ছে আসিফ এবং সিফাতের পিসিকে এখন অ্যাক্সেস করার চেষ্টা করব। তাহলে প্রথমে আসতেছি পিং 192.168.0.66, আসিফের আইপি অ্যাড্রেস আমি এখানে বসাই দিয়েছি, দেখা যাক কি আসে। আমরা দেখতে পাচ্ছি সাকসেসফুলি পিং করা গেছে। আমি এখন সিফাতের পিসিকেও পিং করব অ্যান্ড সাকসেসফুলি করা গেছে। আমি এবার সার্ভারকেও পিং করে দেখব। ওয়েট আ মিনিট, আমি এখানে একটু মিস করে ফেলছি। সামারাইজ করার টাইমে আমাদের সার্ভারের পিসিটাকে এখানে ইনক্লুড করা হয়নি নাকি? হ্যাঁ হ্যাঁ, আমি করেছি। তাহলে আমি সার্ভারের পিসি আইপি অ্যাড্রেসে বসাচ্ছি 192.168.0.100। তো আমরা দেখতে পাচ্ছি সাকসেসফুলি আমরা সার্ভারকেও অ্যাক্সেস করতে পারতেছি। সিমিলারলি এই পাশ থেকেও করা যাবে। আমি সিফাতের পিসি থেকে এখন তানভীরের পিসিতে হচ্ছে পিং করব, দেখা যাচ্ছে করা যাচ্ছে। এবং আমি চাইলে এখানে সার্ভার পিসিতেও হচ্ছে পিং করে দেখতে পারি। আচ্ছা, সার্ভার পিসির হচ্ছে আইপি অ্যাড্রেস কত রাখা হয়েছে? 102। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই, আমরা ওটাও করে দিচ্ছি। আমরা এতক্ষণ 101 দিয়ে যেটা করছি সেটা হচ্ছে এই আইপি অ্যাড্রেসটাকে, এই ইন্টারফেসটাকে পিং করছি। আমি এখন এই 102 এর জন্য পিং করে দেখাচ্ছি। সিফাতের পিসি থেকে হচ্ছে সিফাতের পিসি থেকে আমরা হচ্ছে এখানে সিফাতের পিসি থেকে সার্ভারটাকে আমরা সাকসেসফুলি অ্যাক্সেস করতে পারছি। এখন দেখব ফয়েজের পিসি থেকে সার্ভার অ্যাক্সেস করা যায় কিনা। আমি এখানে কমান্ড প্রম্পটে যাচ্ছি অ্যান্ড এখানে লিখলাম হচ্ছে পিং 102। মিস হয়ে গেল আমার, সরি, এখানে আমার মিস টাইপিং হয়ে গেল, এটা শেষ হওয়া দরকার। আচ্ছা, আমার এখানে ভুল গেছিল, এবার বসাই দিয়েছি 102। এখন আমরা ইনশাল্লাহ সাকসেসফুলি সার্ভারকে অ্যাক্সেস করতে পারবো এবং আমরা পারছিও। তার মানে আমরা বুঝতে পারছি সামারাইজের মাধ্যমে পুরো কাজটা হয়ে গেছে। এখন আমাদের কাজ হচ্ছে ডিফল্ট সামারাইজ নিয়ে, সরি, ডিফল্ট স্ট্যাটিক রাউটিং নিয়ে কাজ করব। তো আগের মতো আমি যে রাউটিং অ্যাড্রেসটা বসাইছি সেগুলোকে এখন আমি ইরেজ করে দেবো। তা অলরেডি আগে আমরা ইরেজ করা শিখিয়েছি, যার কারণে এখন নতুন করে ইরেজটা দেখাবো না, আমি ভিডিওটা পাস করে ইরেজ করে নিচ্ছি। আচ্ছা, অলরেডি হচ্ছে আমি প্রিভিয়াস রাউটগুলো হচ্ছে ইরেজ করে দিছি। এখন আগের মতো হয়ে গেছে, চাইলে এই নেটওয়ার্কের ডিভাইসগুলো এই নেটওয়ার্কের সাথে কমিউনিকেট করতে পারবে না। তো এখন আমরা যে রাউটিং প্রোটোকলটা দেখবো সেটা হচ্ছে ডিফল্ট রাউটিং। ডিফল্ট রাউটিং হচ্ছে এরকম, আমি চাচ্ছি সিএসি রাউটারটা এই পাশে কোনো একটা নেটওয়ার্কের সাথে কানেক্টেড থাকো, যে নেটওয়ার্কের আইপি অ্যাড্রেস আমার কাছে জানা নেই। এমন হইতেই পারে যে আমি চাচ্ছি আমার নেটওয়ার্কটা ক্লাউডের সাথে কানেক্টেড হোক। তো ক্লাউডের সাথে আমি যদি কানেক্ট করতে চাই, আমি যদি ক্লাউড কানেক্ট করতে চাই তাহলে দেখা গেল যে ক্লাউডের আইপি অ্যাড্রেসটা আমার কাছে জানা নেই। সেক্ষেত্রে আমরা ডিফল্ট রাউটিং করে দিতে পারি। ডিফল্ট রাউটিং হচ্ছে এমন একটা ব্যবস্থা যে আমি বলে দিচ্ছি যে আমার কাছে যে কোনো প্যাকেট আদান প্রদান করতে পারবে একটা নেটওয়ার্ক। সেই নেটওয়ার্কে আইপি অ্যাড্রেস আমি না জানলেও সমস্যা নেই, তবে যে কোনো ধরনের নেটওয়ার্ক ইজ অ্যাকসেপ্টেবল, মানে অল পসিবল নেটওয়ার্কের জন্য আমি একটা অ্যাকসেপ্টেন্স দিয়ে দেয়া। যেমন সিএসি রাউটারে আমি এখন যাচ্ছি, প্রথমে আমি রাউটিং টেবিলটা চেক করে দেখি। তো আইপি তাও রাউটিং টেবিলের সাথে ডিরেক্টলি কানেক্টেড যে দুইটা নেটওয়ার্ক আছে 0 অ্যান্ড হচ্ছে 96 আছে। এখন আমি এখানে ডিফল্ট রাউটিং করে দেব আইপি রাউট। ডিফল্ট রাউটিং এর জন্য আমরা একটা ডিফল্ট আইপি অ্যাড্রেস বসাবো 0.0.0.0, সাবনেট মাস্ক হবে 0.0.0.0, আর এক্সিটিং ইন্টারফেস হবে সিরিয়াল 2/0। এর মিন করতেছে যে যে কোনো ধরনের নেটওয়ার্ক থেকে আসা প্যাকেট এখন অ্যাকসেপ্ট করা যাবে। আমি ইন্টারপ্রেস করে দিলাম।
আমাদের এখানে একটু ভুল গেছে। আচ্ছা, আমরা এখানে গ্লোবাল কনফিগারেশনে থাকা অবস্থায় কাজ করতে হবে। কনফিগ টার্মিনাল, এবার বললাম আইপি রাউট 0.0.0.0 0.0.0.0 দিয়ে সিরিয়াল পোর্ট 2/0 প্রেস করার সাথে সাথে আমাদের রাউটটা অ্যাড হয়ে গেছে। আমি এখন এখান থেকে এক্সিট করতেছি। আর এখন চাইলাম যে শো আইপি, আমি রাউটিং টেবিলটা একটু চেক করে নিই। তো আমরা দেখতে পাচ্ছি এস স্টার বলতে আসলে মেন করা হচ্ছে যে এখানে আসলে ডিফল্ট রাউটিং করা হয়েছে। ডিফল্ট রাউটিং মানে কি, এখন যে কোনো ধরনেরই প্যাকেট আমাদের এই ইন্টারফেস দিয়ে যাতায়াত করতে পারবে। তো আমাদের অল পসিবল নেটওয়ার্কের জন্য একটা অ্যাকসেপ্টেন্স চলে আসলো। সেম হচ্ছে এখন ত্রিপুলি রাউটারের জন্য আমরা কাজ করে দেব। কনফিগটি আচ্ছা ইনেবল করতে হবে আগে। ওকে, তাহলে আমি হচ্ছে এখানে এখন গ্লোবাল কনফিগারেশনে চলে আসছি। লিখলাম আইপি রাউট 0.0.0.0 0.0.0.0 সিরিয়াল পোর্ট 2/0 দিয়ে আমি বললাম এক্সিট। এখন আমি রাউটিং টেবিলটা চেক করে দেখি। তো আইপি রাউট, তো দেখতে পাচ্ছি অলরেডি আমাদের ডিফল্ট রাউটিং অ্যাড হয়ে গেছে। তাহলে আমরা বলতে পারি সিএসি তো আমি বলে দিছি যে এখানে ডিফল্ট রাউটিং হবে, ত্রিপুলিতেও রাউটার টেবিলে বলে দিছি এখানে ডিফল্ট রাউটিং হবে, অর্থাৎ যে কোনো ধরনের নেটওয়ার্কই এখন অ্যাকসেপ্টেন্স দিয়ে দিচ্ছি। মানে এখানে প্যাকেট আসলেই সে অ্যাকসেপ্ট বা আদান প্রদান করা শুরু করে দেবে। তাহলে আমি এখন তানভীরের পিসি থেকে এই সার্ভারে হচ্ছে একটা পিং করে দেখব। তাহলে আমি এখন চলে যাচ্ছি কমান্ড প্রমোট থেকে আসলাম হচ্ছে পিং 102 এবং আমরা দেখতে পাচ্ছি ইজিলি আমরা সার্ভারকে অ্যাক্সেপ্ট করতে পারতেছি। এখানে যে বিষয়টা হয়েছে, তানভীর থেকে সিএসি রাউটার, সিএসি থেকে ত্রিপুলি, ত্রিপুলি থেকে সার্ভারে গেছে এবং যাওয়ার পথে সিএসি আর ত্রিপুলি রাউটার দেখছে যেটা ইটস জাস্ট আ ডেটা প্যাকেট, তো সিম্পলি পাস করতে দিয়ে দিচ্ছে, এখানে চেক করতে যায়নি কোন নেটওয়ার্কে। সিমিলারলি এখন আমরা আসিফের হচ্ছে পিসি থেকে ফয়েজের পিসিকে পিং করব 102। তো এখানেও সাকসেসফুলি পিং করা যাচ্ছে। এখান থেকে আমরা বুঝতে পারলাম যে এখানে আসলে ডিফল্ট রাউটিং সাকসেসফুলি কাজ করতেছে, প্রত্যেকটা ডিভাইসই একে অন্যের সাথে কানেক্টেড আছে। আচ্ছা, আমরা অলরেডি হচ্ছে স্ট্যান্ডার্ড, স্ট্যাটিক, তারপরে হচ্ছে সামারাইজড আর হচ্ছে ডিফল্ট, তিনটা স্ট্যাটিক রাউটিং সম্বন্ধে আইডিয়া নিয়েছি এবং তিনটাতেই আমরা দেখি সাকসেসফুলি আমরা পিং করতে পারছি। আমি অলরেডি হচ্ছে সব রকম রাউটিং ইনফরমেশনগুলো অলরেডি ইরেজ করে দিয়েছি। যেমন আমি এখন যদি লিখি শো আইপি রাউট, যদি চেক করি আমাদের এখানে জাস্ট ডিরেক্টলি কানেক্টেড যে রাউটিং ইনফরমেশন আছে জাস্ট সেগুলোই দেখতে পারবো। যেমন এখানে আমি অলরেডি কিছুক্ষণ আগেই সব কিছু ইরেজ করছি, যে নো আইপি রাউট দিয়ে এটাকে আমি ইরেজ করে দিছি এবং ফাইনালি দেখতে পাচ্ছি যে আমাদের জাস্ট ডিরেক্টলি কানেক্টেড রাউটিং ইনফরমেশনগুলো আছে। এখন আমাদের যে কাজটা থাকবে সেটা হচ্ছে ডাইনামিক রাউটিং এর সাথে পরিচিত হওয়া। তো যেহেতু আমি এখানে ভিএলএসএম ইউজ করছি, আমি এখানে ডাইনামিক রাউটিং এর জন্য ভিএলএসএম সাপোর্ট করবে এরকম প্রোটোকল ইউজ করব এবং তার জন্য আমরা নিয়ে আসতেছি হচ্ছে রিপ ভার্সন 2। রিপ ভার্সন 1টা ছিল হচ্ছে ক্লাসফুল অ্যাড্রেসের জন্য, যেহেতু আমরা এখানে ভিএলএসএম অ্যাপ্লাই করছি তাই আমরা এখানে অ্যাপ্লাই করব হচ্ছে রিপ ভার্সন 2। বেসিক্যালি রিপ ভার্সন 1 আর রিপ ভার্সন 2 দুটো কমান্ডের মধ্যে খুব একটা পার্থক্য নেই। জাস্ট রিপ ভার্সন 1 এর সাথে আমরা জাস্ট হচ্ছে ভার্সন নাম্বারটা অ্যাড করে দিলেই সেখান থেকে আমরা রিপ ভার্সন 2 এর কাজগুলো হচ্ছে করতে পারতেছি। তো আমি এখন হচ্ছে রিপ ভার্সন 2 নিয়ে হচ্ছে স্টাডি করব। তো প্রথমে আমি সিএসি রাউটারে যাচ্ছি। আমি অলরেডি দেখেছি যে এখানে এখন বাই ডিফল্ট ডিরেক্টলি কানেক্টেড রাউটিং ইনফরমেশনই আছে। তো যেহেতু আমরা এখন ডাইনামিক রাউটিংয়ে আছি, ডাইনামিক রাউটিংয়ে আমরা জাস্ট হচ্ছে প্রোটোকলটা সেট আপ দিয়ে দেবো, তাতেই হয়ে যাবে। তারপর টপোলজিতে কোথায় কি ডিভাইস আছে, কোথায় কি নেটওয়ার্ক আছে অটোমেটিক্যালি সেলফ লার্ন করে নেবে। তো সেই হিসাবে মেইনলি আমি হচ্ছে এখানে আগাবো। তাহলে সবার প্রথমে আমি চলে আসতেছি সিএসি রাউটার থেকে আমরা এখন হচ্ছে গ্লোবাল কনফিগারেশনে চলে যাচ্ছে। কনফিগ টি,
কনফিগটিতে আসার পর এখন আমরা লিখব যে হচ্ছে রাউটার আরআইপি। তো আমি অলরেডি এখানে লিখে দিয়েছি রাউটার আরআইপি, অ্যান্ড রাউটার আরআইপি দেওয়ার পর আমি এখানে ইন্টারপ্রেস করতেছি। অলরেডি রিপের জন্য আমি এখানে একটা কমান্ড দিয়ে দিছি। এখন রিপ ভার্সন 2। তো অলরেডি আমরা দেখছি কনফিগ রাউটার কিন্তু চলে আসছে। এখন আমরা ভার্সন 2 লিখে দেব, ভার্সন 2, যার মিন করতেছে আমি রিপ ভার্সন 2 এখন ইউজ করতে চাচ্ছি। রিপ ভার্সন 2 তে চলে আসলাম। এখন যাতে অটো সামারি না হয় তার জন্য আমরা লিখলাম নো AUT অটো সামারি, SUMMARY। আমার এখানে যতগুলো আননোন নেটওয়ার্ক আছে এটা সামারাইজ করে দেবে। আমি সামারাইজটা করতে চাচ্ছি না, যাতে আমি আলাদা করে প্রত্যেকটা দেখতে পারি যে সবগুলো অ্যাড হয়েছে কিনা। এর জন্য আমরা মূলত এখানে টাইপ করছি নো অটো সামারি, এন্টার। অ্যান্ড অটো সামারি থেকে বের হয়ে আসার পরে ঘটনায় আসি যে এখন হচ্ছে আমরা ডিরেক্টলি কানেক্টেড নেটওয়ার্কগুলো অ্যাড করে দেব। এখানে ডিরেক্টলি কানেক্টেড নেটওয়ার্কের মধ্যে আছে এই পাশে একটা নেটওয়ার্ক, এই পাশে একটা নেটওয়ার্ক, তাই সরাসরি লিখব নেটওয়ার্ক 192.168.0.0। এখানে সাবনেট মাস্কের দরকার নেই, ডাইনামিক্যালি এটা লার্ন করে নেবে। এবং তারপরে আমাদের আরেকটা ডিরেক্টলি কানেক্টেড আছে যেটা হচ্ছে 96, ওটাও অ্যাড করে দেবো 0.96। ব্যাস আমাদের এদিকে নেটওয়ার্কটা বসানো হয়ে গেছে। এখন হচ্ছে এখানে অ্যাডভার্টাইজ করে দিতে হবে ডিফল্ট ইনফরমেশন অরিজিনেট। আমাদের এদিকের কাজটা হয়ে গেছে। আমি সিম্পলি এখান থেকে এখন হচ্ছে এক্সিট করে বের হয়ে আসলাম। আমি আরেকবার এক্সিট করলাম। এখন ফাইলটাকে সেভ করে দেব, কনফিগারেশনটাকে সেভ করে দেব। কপি, রানিং কনফিগ, স্টার্টআপ কনফিগ, সবকিছু সেভ করা হয়ে গেল। এখন সিমিলারলি আমরা ত্রিপুলি রাউটারের জন্য এই কাজটা করে দেব। তাহলে প্রথমে চলে আসতেছি কনফিগ টার্মিনাল, অ্যান্ড কনফিগ টার্মিনালে আসার পর প্রথমে যেটা করতে হবে বা রাউটার রিপ ভার্সন 2 নো অটো সামারি। এবারে আমরা হচ্ছে ত্রিপুলি রাউটারের সাথে যে তিনটা নেটওয়ার্ক আছে এই তিনটা নেটওয়ার্ক বসায় দেব। নেটওয়ার্ক 192.168.0.64, তারপর এটা বসাবো হচ্ছে 96, অ্যান্ড তারপরে যেটা আছে সেটাকে আমরা বসাবো হচ্ছে 100। আমাদের বসানো কমপ্লিট। এখন আমরা হচ্ছে অ্যাডভার্টাইজ করে দেব ডিফল্ট ইনফরমেশন অরিজিনেট। তারপর আমি এখানে অ্যাডভার্টাইজমেন্ট শেষ। আমি সিম্পলি এখান থেকে এক্সিট করে আসতেছি। এক্সিট করে এসে এখন লিখেছি কপি, রানিং কনফিগ, স্টার্টআপ কনফিগ। তো অলরেডি আমাদের রিপের কাজটা এখানে হচ্ছে কমপ্লিট হলো। এখন আমরা চেক করি রাউটিং টেবিলটা। আমি সিএসি রাউটারে যাচ্ছি, সিএসি রাউটারে দিয়ে বললাম শো আইপি রাউট। তো শো আইপি রাউট যদি বলে ডিরেক্টলি কানেক্টেড আছে নেটওয়ার্ক নাম্বার 0 অ্যান্ড 96। আমরা একটু চেক আউট করে নেই যে সিএসি রাউটারের সাথে কানেক্টেড আছে 0 অ্যান্ড হচ্ছে 96, আর লেখা আছে। আর বলতে কি মিন করা হয়? আর বলতে মিন করা হয় হচ্ছে রিপ। তো রিপ থেকে অলরেডি এখানে কানেক্টেড রয়েছে 64 অ্যান্ড হচ্ছে 100। এই ছিল সেই 64, এই ছিল হচ্ছে সেই 100। তাহলে দেখা যাচ্ছে যে আমার এখানে জাস্ট আমি রিপের ব্যবস্থা করে দিয়েছি আর অটোমেটিক্যালি পুরো টপোলজির মধ্যে রাউটিং ইনফরমেশন শেয়ার হয়ে গেছে। তো আইপি আমি এখন ত্রিপুলি রাউটার থেকেও চেক করতেছি। এখন এখানেও দেখতে পাচ্ছি যে আমাদের যে নেটওয়ার্কটা চলে আসে 192.168.0.0/26 সেটাও চলে আসে, এবং আমরা এটাও দেখতেছি যথাযথভাবে সাবনেট মাস্ক সহই আসছে। আমরা যখন রিপটাকে হচ্ছে ব্যবস্থা করি, রিপে কিন্তু আমাদের সাবনেট মাস্ক বলা লাগেনি, কারণ এটা ইন্টারফেস অলরেডি আছে, অটোমেটিকলি ডাইনামিক্যালি কাজটা হয়ে গেছে। তো এখানে আমরা যে কাজটা করছি সেটাই ছিল হচ্ছে রিপ।
এখন আমরা আসবো হচ্ছে ইআইজিআরপি। এটার মাধ্যমে আমরা পুরো, ও আচ্ছা, আমরা আগে একটু ভেরিফাই করি যে আমাদের পুরো বিষয়টা কানেক্টিভিটি আছে কিনা। আমি তানভীরের পিসি থেকে এখন সার্ভারকে অ্যাক্সেস করব। তাই তানভীরের পিসিতে গেলাম, কমান্ড প্রমোট, কমান্ড প্রমোট থেকে সরাসরি এখন লিখব পিং 192.168.0 ডট, সার্ভারের অ্যাড্রেসটা বসাচ্ছি খালি 102। তো আমাদের হচ্ছে সাকসেসফুলি এখানে পিং করা হয়ে গেছে। আমরা এখন হচ্ছে চেষ্টা করতে পারি যে তানভীরের পিসি থেকে ফয়েজের পিসিতে পিং করা যায় কিনা। তাহলে আমরা লিখবো 192.168.0.2। না, ফয়েজের পিসির অ্যাড্রেস ছিল হচ্ছে 192.168.0.3। তো যেহেতু সেম নেটওয়ার্ক, অবশ্যই পিং করা যাবে। এখন আমরা ট্রাই করব যে তানভীরের পিসি থেকে আসিফের পিসিতে পিং করা যায় কিনা। 192.168.0.66 সাকসেসফুলি পিং করা যাচ্ছে। অ্যান্ড হচ্ছে আমরা যদি সিফাতের পিসি থেকেও পিং করার চেষ্টা করি, সেটাও যাচ্ছে। তাহলে আমি এখানে দেখাইলাম যে তানভীরের পিসি থেকে এখানে যে কোনো ডিভাইসকে আমি চাইলে পিং করতে পারি, সিমিলারলি অন্যান্য পিসি থেকেও আমি পিং করতে পারবো। তার মানে আমরা বুঝতে পারছি রিপের মাধ্যমে কি আমাদের এখানে রাউটিং এর কাজটা হয়ে গেছে। যেহেতু রিপের কাজটা শেষ, এখন আমি রিপের প্রোটোকলটাকে চেঞ্জ করে এই রিপের প্রোটোকলে চলে আসবো। আচ্ছা, যেহেতু আমাদের রিপ ভার্সন 2 এর কাজটা হয়ে গেছে, এখন আমরা হচ্ছে ইগ্রিপে ব্যাক করবো। তো ইগ্রিপে ব্যাক করার আগে এখান থেকে রিপ ভার্সন 2 এর যে প্রোটোকল আমি টপোলজিতে সেট করছি সেটাকে এখন সরাই দেব। তো এর জন্য আমি চলে যাচ্ছি সিএসি রাউটার। সিএসি রাউটার থেকে সিম্পলি আমরা এখন লিখে দেব যে নো, আগে হচ্ছে রিপ করার জন্য আমরা কি লিখেছিলাম, রাউটার আরআইপি। এখন আমরা লিখব নো রাউটার আরআইপি। রিপ রিলেটেড যাবতীয় তথ্য এখান থেকে বের হয়ে চলে যাচ্ছে। আচ্ছা, আমাদের মনে হয় একটু ভুল হয়েছে, আমি দেখতেছি বিষয়টা। আচ্ছা, আমাদের এখানে হচ্ছে গ্লোবাল কনফিগের মধ্যে কাজটা করতে হবে, তাই আমি লিখব কনফিগ টি। অ্যান্ড এইবার আমরা হচ্ছে রিপ লিখছিলাম কিভাবে, রাউটার আর আইপি। এখন লিখবো রিপটাকে সরাই দেওয়ার জন্য নো রাউটার রিপ। কাজ শেষ, আমি এখান থেকে বেরিয়ে যাচ্ছি, কনফিগারেশনটা সেভ করে দেই, কপি রানিং কনফিগ স্টার্টআপ কনফিগ, ভুল গেছে আমার, কপি রানিং কনফিগ START স্টার্টআপ কনফিগ হলো, কপি রানিং কনফিগ START, কি জানি, প্রথম থেকে লিখি, কপি রানিং কনফিগ স্টার্টআপ কনফিগ। হ্যাঁ, তো আমার অলরেডি এখানে ফাইলটাকে সেভ করা হয়ে গেছে। সেম কাজটা এখন আমরা ট্রিপল ই রাউটারের জন্য করব। তো আমরা সরাসরি এখন আছে ট্রিপল ই রাউটারের মধ্যে, আমাদের আবার পাসওয়ার্ড চাচ্ছে, সিসকো এনেবল। আমরা অলরেডি ট্রিপল ই রাউটারে চলে আসছি। গ্লোবাল কনফিগারেশন আসার পর বলবো নো আই নো রাউটার রিপ। অলরেডি আমাদের এখানকার কাজটা শেষ। অলরেডি আমাদের সেভ করা হয়ে গেছে। এখন আমরা দেখি যে ত্রিপুলি রাউটারের রাউটিং টেবিলের কি অবস্থা। প্রো আইপি রাউট, তো আমরা দেখতে পাচ্ছি ডিরেক্টলি কানেক্টেড যে নেটওয়ার্কগুলো ছিল সেগুলোই আছে। রিপের জন্য যে মডিফিকেশনটা হয়েছিল সেটা ভ্যানিশ। অ্যান্ড সেম জিনিসটা আমরা সিএসি রাউটারও দেখতে পারি, প্রো আইপি রাউট। এবং এখানে দেখতে পাচ্ছি জাস্ট দুইটা কানেক্টেড নেটওয়ার্ক আছে। তার মানে আমরা বলতে পারি যে আমাদের সাকসেসফুলি রিপ প্রোটোকলটাকে আমরা নেটওয়ার্ক থেকে সরাই দিছি, যাতে আমরা এখন ইআইজিআরপি এই প্রোটোকলটা যাতে আমরা এখানে বসায় দিতে পারি। তো এই প্রোটোকল ইআইজিআরপি অবশ্যই আমাদের রিপ ভার্সন 2 এর চাইতেও আরও বেশি অ্যাডভান্স হবে, এবং সচরাচর রিপ প্রোডাকশন লেভেলে ব্যবহার হয় না, কারণ রিপটা হচ্ছে যথেষ্ট স্লো। এই কারণে আমরা এখানে ব্যবহার করবো হচ্ছে ইআইজিআরপি। তো আগের মতো সিএসি রাউটারে আমরা ঢুকে পড়ছি। প্রথমেই আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে গ্লোবাল কনফিগারেশনে চলে যাচ্ছি।
কনফিগটি গ্লোবাল কনফিগারেশনে আছি। এখন আমরা লিখব রাউটার এগ্রিপ 10। রাউটার এগ্রিপ 10 বলে আমি এখানে এগ্রিপের প্রোটোকলটা নিয়ে চলে আসছি। তাহলে এখন সিএসি রাউটারে এগ্রিপ প্রোটোকলটা চলে আসছে। এখন সিম্পলি আমরা নেটওয়ার্কগুলো বসানো শুরু করব। নেটওয়ার্ক বসায় আমরা প্রথম যেটা আছে সিএসি রাউটারের সাথে ডিরেক্টলি কানেক্টেড আছে 192.168.0.0। সাবনেট মাস্ক বসাতে হবে, কিন্তু সেই সাবনেট মাস্কের পরিবর্তে আমরা বসাবো সাবনেট মাস্কের 1s কমপ্লিমেন্ট, দ্যাট ইজ উইল কার্ড মাস্ক। অর্থাৎ আগে যেটা ছিল 255, তার 1s কমপ্লিমেন্ট করলে হবে 0। 255 এ 1s কমপ্লিমেন্ট 0, সিমিলারলি এটাও 0। অ্যান্ড তারপরে এখানে সাবনেট মাস্ক হিসেবে আসার কথা ছিল 192, বাট আমরা 192 এর হচ্ছে 1s কমপ্লিমেন্ট হিসেবে বসায় দেবো হচ্ছে 63। হ্যাঁ, আমাদের সেখানকার একটা নেটওয়ার্ক বসানো হয়ে গেছে। আমরা পরবর্তীতে আরেকটা নেটওয়ার্ক আছে 192.168.0 দিয়ে হচ্ছে 96, অ্যান্ড এটার জন্য আমরা সিমিলারভাবে সাবনেট মাস্কের হচ্ছে 1s কমপ্লিমেন্ট করে দেবো, যেটাকে আমরা বলতেছি হচ্ছে উইল কার্ড মাস্ক। উইল কার্ড মাস্কটা এখানে বসায় দিলাম। ব্যাস, আমাদের এখানকার কাজটা শেষ। আমি সিম্পলি এখান থেকে এক্সিট করলাম, আবার এখানে এক্সিট করলাম, অ্যান্ড তারপরে দিলাম হচ্ছে কপি রানিং কনফিগ স্টার্টআপ কনফিগ। তো অলরেডি হচ্ছে আমাদের সিএসি রাউটারে এগ্রিপ রিলেটেড যে সেটআপ দেওয়ার কথা ছিল সেটা হয়ে গেছে। এখন আমরা সেম কাজ করার জন্য ত্রিপলি রাউটারে যাচ্ছি। গ্লোবাল কনফিগারেশন কনফিগটিতে যাওয়ার পর প্রথমে আমি যে কাজটা করব সেটা হচ্ছে রাউটার EIGRP দিয়ে হচ্ছে 10, তারপর লিখবো হচ্ছে নেটওয়ার্ক দিয়ে প্রথমে আমি চাইলাম যে 64 নেটওয়ার্কটা মেনশন দিয়ে দিই 192.168.0.64। সাবনেট মাস্কে 1s কমপ্লিমেন্ট, দ্যাট মিনস এখানে আমরা বসাবো উইল কার্ড বসানো মানে সেটা আসলে কি হইতেছে, আমি মনে হয় সিএসি রাউটারে একটু ভুল করছি, ওটা আমি কারেকশন করে দেবো। আমি ট্রিপল রাউটারটা অ্যাবসলিউটলি করে দিই, তারপর সিএসি রাউটারের নেটওয়ার্ক বসাতে একটু ভুল হয়েছে আমার। আচ্ছা, যাই হোক, আমরা আগে এটার ব্যবস্থা করি। এখানে 192.168.0.64, অ্যান্ড আমাদের যে 27 আছে 27-এর জন্য উইল কার্ড মাস্কটা হবে হচ্ছে 0.0.0.31। তার পরবর্তীতে আমাদের যেটা থাকবে সেটা হচ্ছে 96 এর জন্য আমাদের উইল কার্ড যেটা হবে সেটা হচ্ছে সিম্পলি 3, অ্যান্ড তারপরে আমাদের আরেকটা আছে 100, অ্যান্ড সেটার জন্য আমাদের আছে এখানে 96 এর পরিবর্তে হবে তো 100, আর উইল কার্ডটা যা ছিল সেটাই। ব্যাস, আমাদের এদিকে কাজটা শেষ। এক্সিট কপি রানিং কনফিগ স্টার্টআপ কনফিগ। আমি সিএসি রাউটারে নেটওয়ার্ক বসাতে হয়তো একটু ভুল করে থাকতে পারি, ওই অংশটা আমি একটু কারেকশন করে দিচ্ছি আগের মতো করে। সিম্পলি আমরা যে কাজটা করব, আচ্ছা এখানে হচ্ছে কনফিগটি, তারপরে হচ্ছে রাউটার EIGRP দিয়ে হচ্ছে এগ্রিপ 10। এখানে আসার পর আমরা প্রথমে যে কাজটা করব নেটওয়ার্ক দিয়ে আমি মনে হয় এটা বসাতে হয়তো ভুল করে থাকতে পারি, তাই আমি যে সন্দেহের বসে আমি আপাতত এটা নতুন করে এন্ট্রি দিয়েছি 192.168.0.96। সাবনেট মাস্ক হবে উইল কার্ড মাস্ক আর কি 3, অ্যান্ড আর একটা থাকবে কি 191.68 দিয়ে এখানে থাকতেছে হচ্ছে 0, সাবনেট মাস্ক 0.0.0. সাবনেট মাস্ক এখানে উইল কার্ড মাস্ক হবে 63। কাজ শেষ। আমি এখানে এখন সেভ করে দিই। এখন আমি হচ্ছে এখানে চেক করি যে হচ্ছে রাউটিং টেবিলে এখন কি অবস্থা। শো আইপি রাউট যদি চেক করি দেখতে পাচ্ছি আমরা এখানে নতুন এন্ট্রি আসছে। প্রথমত সবগুলো নেটওয়ার্ক চলে আসছে 0, 64, 96, 100,
অ্যান্ড তাদের রেসপেক্টিভ যে সাবনেট মাস্ক সেটাও ঠিকঠাকই আছে। অ্যান্ড ডি বলতে আসলে কি মিন করা ছিল, এগ্রিপ, এগ্রিপের মাধ্যমে দুইটা নেটওয়ার্ক আমাদের এখানে অ্যাড হয়ে গেছে। অ্যান্ড আমরা চাইলে ত্রিপুরি রাউটার থেকে এটা চেক করতে পারি, এটা হচ্ছে শো আইপি আউট। অ্যান্ড এখানে দেখতে পারি এগ্রিপের মাধ্যমে একটা নেটওয়ার্ক আমাদের অ্যাড হয়ে গেছে এবং আমাদের কাছে 4টা নেটওয়ার্কই আছে। অর্থাৎ এখন আমরা বলতে পারি কি এখানে এগ্রিপ প্রোটোকল চলে আসছে। আমি এখন চাচ্ছি যে ভয়েজের পিসি থেকে সার্ভারকে অ্যাক্সেস করা যায় কিনা। তো আমি সরাসরি যাচ্ছি পিং, অনেকগুলো পিং করা হয়ে গেছে অবশ্য। হ্যাঁ, অলরেডি আমি এখানে সার্ভারের অ্যাড্রেসটা আছে, পিং করতে দিলাম অ্যান্ড সাকসেসফুলি পিং করা যাচ্ছে। এখন যাচ্ছি ভয়েজের পিসি থেকে আমি সিফাতের পিসিতে পিং করা যায় কিনা। পিং লিখে এখানে লিখবো হচ্ছে 67 এবং সাকসেসফুলি আমাদের এখানে পিং করা যাচ্ছে। আমরা ধরে নিতে পারি যে আমাদের পুরো নেট টপোলজিতেই এখন হচ্ছে কানেক্টিভিটিটা চলে আসছে। এই ভিডিওটা বেশ লেন্দি হয়ে গেল, বাট আমরা একসাথে অনেক কিছু এখানে শিখতে পারছি। আমরা এখানে প্রথমে স্ট্যাটিক রাউটিং এর ক্ষেত্রে স্ট্যান্ডার্ড স্ট্যাটিক, তারপরে হচ্ছে সামারাইজ, তারপরে ডিফল্ট, তিনটা স্ট্যাটিক রাউটিং শিখছি। এবং তারপরে আমরা এখানে আসলাম ডাইনামিক রাউটিং, যে ডাইনামিক রাউটিং এর মধ্যে আমরা রিপ ভার্সন 2 আর এগ্রিপ এই দুইটা নিয়ে পড়ছি। শুধু রিপের জন্য কাজটা সেমই থাকবে, জাস্ট ভার্সন 2 এই কথাটা মেনশন দেওয়া লাগতো না। আমি যদি ভার্সন 2 মেনশন না দিই, ওটা নর্মাল রিপ হিসেবেই থাকবে এবং এটার জন্য যে কমান্ড সেটা হুবহু সেমই থাকবে। তাই রিপ পারলে রিপ ভার্সন 2 দুটোই একসাথেই পড়া যাচ্ছে। এই জন্য আমি জাস্ট রিপ ভার্সন 2টা দেখাইছি। আর এই গ্রিপের ব্যাপারটা জানলাম, আমরা জানি রিপের চাইতে এই গ্রিপটা আরও বেশি অ্যাডভান্স। তো দেখা যাচ্ছে আমাদের যত আমরা ডাইনামিকের অ্যাডভান্সের দিকে যাচ্ছি আমাদের টাস্কটা তো তত সহজ হয়ে যাইতেছে, প্লাস ওভারঅল প্রসেসরটাও কি ফাস্ট হয়ে যাইতেছে, অ্যাকুরেট থাকতেছে।